أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين. لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم. صدق الله العظيم. السلام عليكم এই লোকগুলোর সামনে দাঁড়ায় আছে কি জন্য? ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছে আমরা বসি। হুজুরের আলোচনার পরে আমাদের প্রধান মেহমান উনিও আছেন, উনি রেস্টে আছেন। হুজুর কিছুক্ষণ সংক্ষিপ্ত আমাদের সামনে নসিহত পেশ করবেন। এরপরে আমাদের যে প্রধান আকর্ষণ ফরিদ উদ্দিন আল মোবারক সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত আছেন এবং উনি আলোচনাও করবেন। এজন্য আপনারা সকলে বসে যান। এখন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে নসিহত পেশ করবেন হযরতুল আল্লাম আব্দুস সামাদ আহমদ বরকাতুহু, মুশিরে মুহতামিম জামিল মাদ্রাসা বগুড়া। হযরতকে আমি আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম, আজকের এই মহতি মাহফিলের জনাব সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণ করছেন আমার মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল ইজ্জত দয়া করে আপনাদেরকে ভালোবেসে এই অঞ্চলের হাজার হাজার মুসলমান তাদের ভক্ত হইতে বাছাই করে
এই জান্নাতি সামিয়ারার নিচে আপনাকে আসার জন্য তৌফিক এনায়েত করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, একটা বড় পাপ আমরা করতেছি, কিন্তু এটাকে আমরা পাপই মনে করতেছি না। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতাল মুসাফিরুন। কিয়ামতের দিন সবচাইতে কঠিন আযাব দেওয়া হবে যারা ফটো তোলে। প্রয়োজন আপনি তোলেন, সৌদি আরব যাবেন, জমিনের দলিল করবেন, তখন আপনি ফটো তোলেন, দরকার আছে। কিন্তু এই জায়গায় ফটো তোলার কোনো প্রয়োজন নেই। এটা একটা খালি লাভ ছাড়া ভাব। চুরি করলে তো কিছু পয়সা পাওয়া যায়, সুদ খালি পয়সা পাওয়া যায়, ঘুষ খালি কিছু লাভ আছে। এই ফটো তোলার মধ্যে কোনো লাভ নেই। আছে লাভ ছাড়া একটা মারাত্মক পাপ। আর এই পাপের মধ্যে আমাদের মৌলবীরা ফার্স্ট, তালিবে ইলম আর মৌলবীরা এই পাপের মধ্যে ফার্স্ট। এই মোবাইলটা সর্বনাশটা করলো, গুনাহে কবিরা। হাদিসের মধ্যে আছে আহিও মা খালাকতুম। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, যারা ফটো খেঁচেছে, যারা ফটো উঠিয়েছে, আল্লাহ বলবেন আহিও মা খালাকতুম, তুমি যে দুনিয়াতে সৃষ্টি করছো, বিড়ালের ছবি উঠাইছো, কুত্তার ছবি উঠাইছো, মানুষের ছবি উঠাইছো, বক্তার ছবি উঠাইছো, এই উঠাইয়া যে তুমি পয়দা করছো, সৃষ্টি করছো, তোমার সৃষ্টির জান দাও। জান দিতে পারবেন? হ্যাঁ, তখনই ফেরেশতা চাইনিজ কুড়াল দিয়ে খুব শুরু করবে। চাইনিজ কুড়াল দিয়ে খুব শুরু করবে দে আহিউমা খালাকতুম, তুমি যা সৃষ্টি করেছো তার জান দাও। এই পাপটা এমন একটা পাপ শুরু হয়েছে, বিলকুল বোঝানো যাচ্ছে না। এত বারবার ওলামায়ে কেরামকে বলছি, তারপরেও মানে না, পাপই মনে করে না। আমার পরে উনি আসতেছেন, বড় আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ, বড় আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ, পীর মানুষ, উনি বয়স্ক মানুষ। হযরত মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক সাহেব দামাত বারাকাতুহু, ওনাকে দোয়ার জন্য আনা হয়েছে। বড় আলেম মানুষ, বড় বুজুর্গ মানুষ, মুসাফফা মানুষ, বয়স্ক মানুষ। উনি সুন্দর কথা বলবেন, ওয়াজ করবেন, দোয়া করবেন। উনিও এই ফটোকে পছন্দ করেন না, এগুলা দেখলে উনি নারাজ হবেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, কেউ যাবেন না, সকলেই বসেন, বাচ্চা কাচ্চা সকলেই বসে যাও। উনি অল্প সময়ের মধ্যে চলে আসবেন। মুআজ্জাজ হাজিরিন, সব দোকানদাররা সব জিনিস সকলের কাছে বিক্রি করে না, করে। আপনি যদি পিস্তল কিনতে যান, তাহলে দোকানদার আপনার কাছে পিস্তল বিক্রি করবে? বন্দুক কিনতে যান, বন্দুক বিক্রি করবে? হ্যাঁ, কেন? যতক্ষণ পর্যন্ত আপনি সার্টিফিকেট না দেখাবেন, ততক্ষণ দোকানদার পিস্তল বিক্রি করবে না। কি বলে? দোকানদারের নিকটে খালি টাকা দিলে আপনি পিস্তল কিনতে পারবেন না, বন্দুক কিনতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত পিস্তল আর বন্দুক কেনার সরকারি সার্টিফিকেট দেখাইতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কোন দোকানদার পিস্তল আর বন্দুক আপনার কাছে বিক্রি করবে না। ঠিক এরকম ভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতকে বিক্রি করবেন, তবে সকলের কাছে নয়, যার কাছে ঈমানের সার্টিফিকেট আছে। কি বলেন? হিন্দুর কাছে আল্লাহ জান্নাত বিক্রি করবেন? হ্যাঁ, বৌদ্ধর কাছে বিক্রি করবেন? সাঁওতাল, চাকমা, মগ, গারো, তাই না, এদের কাছে আল্লাহ যত টাকাই দেন, আল্লাহ জান্নাত বিক্রি করবেন না। জান্নাত তাদের কাছে বিক্রি করবেন যাদের কাছে ঈমানের সার্টিফিকেট আছে। ঈমানের সার্টিফিকেট ছাড়া যত টাকাই নিয়ে যান, আল্লাহ জান্নাত বিক্রি করবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাত বিক্রি করবেন মুমিনদের কাছে, যাদের কাছে ঈমানের সার্টিফিকেট আছে। কিসের বিনিময়ে? জান আর মালের বিনিময়ে। মুসলমান যখন ঈমানের সার্টিফিকেটের সাথে সাথে তাদের জান আর মালকে আল্লাহর রাস্তায় কোরবান করবে, তখনই আল্লাহ তার বিনিময়ে তাকে জান্নাত দেবেন। মুআজ্জাজ হাজিরিন, আজকে আপনারা এখানে জান দেওয়ার জন্য আসছেন, মাল দেওয়ার জন্য আসছেন। সাথে সাথে
মাদ্রাসায় যারা পড়ে আর পড়ায় তারা আল্লাহ রসুলের মেহমান। কি বলেন? কার মেহমান? আল্লাহ রসুলের মেহমান। আজ যদি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে থাকতেন তাহলে একটা তলেব এলেম বাংলাদেশে পাইতেন না, সব মদিনায় চলে যাইত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট থেকে সরাসরি এলেম অর্জন করত। কেউ থাকতো এখানে? সানপুর মাদ্রাসায় কেউ পড়তে দিত? সব কোথায় চলে যেত? মদিনায়। নবী যদি বেঁচে থাকতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচেন নাই, কোন নবী বাঁচেন নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন তার আগে দিয়ে বলে গেলেন, এ আমার উম্মতিরা, আমার মেহমান, মাদ্রাসার তালেব ইলম ছাত্র শিক্ষক আসবে, আমি যদি বেঁচে থাকতাম তাহলে আমি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতাম। কিন্তু আমি যেহেতু বেঁচে থাকবো না, চলে যাব, এই জন্য এই দায়িত্ব তোমাদেরকে দিয়ে গেলাম। আমার উম্মতিরা, আমার মেহমানরা এসে যেন থাকার অভাবে আর খাওয়ার অভাবে এলেমের থেকে মাহরুম না হয়ে যায়, এই জন্য জিম্মাদারি তোমাদেরকে দিয়ে গেলাম। জিম্মাদারি কাকে দেওয়া হয়েছে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে জিম্মাদারি, আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন যাতে খাওয়ার অভাবে আর থাকার অভাবে করে মেহমান ফেরত না যায়। মুআজ্জাজ হাজিরিন, তাই থাকার জন্য বিল্ডিং বানানো লাগে। থাকার বিল্ডিংটা এটা একবার বানালে দীর্ঘদিন চলে, কিন্তু খাওয়ার ব্যবস্থাটা সবসময়, কি বলেন, এটা একবার দিয়ে চলে না, এটা সবসময় দিতেই হয়। বিল্ডিং একটা 5 তলা বানায় দিলেন, তাহলে 100 বছর 50 বছর পর্যন্ত বিল্ডিং এর দরকার নেই। কি বলেন? থাকার ব্যবস্থা একবার করলে দীর্ঘদিন চলে, কিন্তু খাওয়ার ব্যবস্থাটা এটা সব সময় লাগে, সার্বক্ষণিক লাগে, তাই না? আর এই মাদ্রাসায় এতগুলি ছাত্র আপনি যদি দাওয়াত দিয়ে খাওয়াইতে চান তাহলে সম্ভব না। সম্ভব হইলেও হয়তো বছর 2-10 বছরে একবার খাওয়াতে পারবে। কি বলেন? তাছাড়া সবসময় কি দাওয়াত দিয়ে খাওয়াতে পারবেন? কিন্তু আপনি যদি এখানকার বোর্ডিং এ 1 বস্তা চাউল দেন তাহলে 2টা করে চাউল হইলে প্রত্যেকটা ছাত্রের ভাগে পড়বে, বলবে না? বলবে না? তাহলে এর মাধ্যমে গোটা ইন্টার মাদ্রাসার যত ছাত্র আছে সমস্ত ছাত্র তালেব ইলম হুজুর ছাত্রদের আপনি মেহমানদারি করবেন। কি বলেন? হ্যাঁ, এতগুলো ছাত্রকে আপনি দেরি দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবেন না, 7 দিনে পারবেন না, বছরে একবার পারবেন না, কিন্তু 1 বস্তা চাউল দিয়ে দেন তাহলে আপনার এই চাউলের থেকে প্রত্যেকটা ছাত্র 2টা করে চাউল হলে তো ভাগে পাবে, 3টা করে চাউল হলে তো ভাগে পাবে, 1 ফুট চাউল হলে তো ভাগে পাবে। তাহলে সকলকে মেহমানদারি করা হয়। 3 নম্বর কথা, হাদিসের মধ্যে আছে নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত বলে আমলের চাইতে উত্তম। আপনি এখনই নিয়ত করলেন যে আমি প্রতি বছর এই মাদ্রাসায় 1 বস্তা করে চাউল দেব, তাহলে এখন থেকেই আপনার আমল নামার মধ্যে ফেরেশতা নেকি লেখা শুরু করবে। আমলটা করলে তখনই খালি লিখবে, আর আমলের নিয়ত করলে তাহলে যতক্ষণ পর্যন্ত এই আমলটা আপনি শেষ না করবেন ততক্ষণ পর্যন্ত লিখতেই থাকবে। আজকে যদি নিয়ত করেন তাহলে যতদিন পর্যন্ত চাউলটা না দিবেন ততদিন পর্যন্ত আপনার আমল নামায় এই নেকি থাকতেই হবে। যদি নিয়ত করেন প্রতি বছর 1 বস্তা চাউল, সারা জীবন আল্লাহর ফেরেশতা আপনার আমল নামায় নেকি লিখতেই থাকে। সার্বক্ষণিক নেকির একটা ব্যবস্থা নেক কামের আর নেক আমলের নিয়ত করলে আপনার সার্বক্ষণিক নেকির একটা ব্যবস্থা হবে। এই জন্য আমি কথা বাড়াবো না, হুজুর চলে আসবেন, আমি আপনাদের কাছে খালি সার্বক্ষণিক যাতে করে আপনাদের আমল নামায় লেখি দেখা পড়ে। তাই আজীবন যতদিন দুনিয়াতে বেঁচে থাকেন বৎসরে 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা, 4 বস্তা, 5 বস্তা, যার যা মনে চায়, আমি প্রতি বছর এই বোর্ডিং এ খাওয়ার জন্য 50 কেজির 1 বস্তা চাউল দিব, 2 বস্তা চাউল দিব। এইরকম কে কে আছেন আমি খালি তাদের কথা বলবো, এরপরে আমার বয়ান শেষ। আছেন কেউ এরকম? আছেন কেউ এরকম? আলহামদুলিল্লাহ, মুরব্বী 1 বস্তা। হ্যাঁ, সারা জীবনে প্রতি বছর 1 বস্তা করে চাউল দিবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চাউলের দানকে কবুল করেন। প্রত্যেকটা দানার বিনিময়ে 1 টাকার গুনাহ মাফ করে দেন, 1 টাকার নেকি আমল নামায় লেখায় দেন। সকলে আল্লাহুম্মা আমিন। যে আরেকজন বলি ভাই, আরেকজন বলি ইনশাআল্লাহ। সার্বক্ষণিক দেখি, সার্বক্ষণিক দেখি 1 বস্তা 2 বস্তা চাউল প্রতি বছর। জি বলি ভাই, বলি ভাই একজন ইনশাআল্লাহ। খালি চাউল, চাউল বড়িকের চাউল ইনশাআল্লাহ 1 বস্তা চাউল দিবেন সারা জীবন, যতদিন বেঁচে থাকেন, যতদিন বেঁচে থাকেন
হ্যাঁ ভাই, এক বস্তা চাউলের 50 হয়েছে। ওই যে হাত উঠেছে, ওই যে হাত উঠেছে। ভাই আপনার নাম? এই ওখানে জানতাম, ওখানে আমাদের লোক পাঠান। ওই ভাই এক বস্তা চাউল দেবেন, হাত উঠেছে। নামটা রাখেন, যান ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন, একটা কাগজ না, ভিতরে ঢোকেন ঢোকেন ঢোকেন। আরে 2-4 জন ঢোকেন না ভিতরে, পাবেন ইনশাল্লাহ। যান যান যান, ভিতরে যান। ওই ভদ্রলোক এক বস্তা চাউল দেবেন ইনশাল্লাহ। জি ঢুকি। হ্যাঁ, আরো কেউ যারা যাচ্ছে যাচ্ছে, নাম লেখান যাচ্ছে। আরো 2 হাত তুলি, আরো 2 হাত। ওই যে পিছনে হাত তুলছে, ওই যে পিছনে হাত তুলছে। যান আগা, ওই যে মুরব্বী মানুষ, এই পাশে একজন হ্যাঁ হাত তুলছে। যান ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন। হ্যাঁ জলদি যাও, আগাও। হ্যাঁ ভাই, ওই ডান পাশে ডান পাশে ডান পাশে। হ্যাঁ আগান, যান ভিতরে, যান ভিতরে, যান যান ভিতরে। ওই যে ওখানে মুরব্বী মানুষ তুলছে, ওই সামনে যান যান। এক বস্তা চাউল ভাই, এক বস্তা চাউল, 2 বস্তা চাউল। বলি বলি ইনশাআল্লাহ, সামনে যান, আরো সামনে যান। হ্যাঁ হ্যাঁ, নাম লেখায় দেন ভাই। মাওলা আপনি দেখছেন, এক বস্তা চাউল নিয়ে দিচ্ছেন বোর্ডিং এর জন্য, রিল্লা বোর্ডিং এর জন্য। আজীবন সদস্য, আজীবন সদস্য, সার্বক্ষণিক নাকি আপনার আমার নামে লেখা চলবে। জি বলি, আর কেউ? বলি ইনশাআল্লাহ, বলি বলি এক বস্তা করে চাউল। হ্যাঁ বেশি না, 1 বস্তা 2 বস্তা, যে যা পারেন, যে যা পারেন। গরিব হবেন না, লস হবে না, ঠকবেন না, জিতবেন ইনশাআল্লাহ। বরকত হবে, খাওয়ার মধ্যে বরকত হবে, সংসারে বরকত হবে, আলাদা দূর হবে। হ্যাঁ ভাই, লেখাই দেয় 1 বস্তা চাউল। মোবাইল নাম্বার, গ্রামের নাম লিখে দেন। মোবাইল নাম্বার লিখবেন, গ্রামের নামটা লিখবেন। হ্যাঁ ভাই বলি বলি 1 বস্তা করে চাউল, আর কিচ্ছু না। আমি আর কিছু চাবো না, খালি চাউল চাও ভাই, চাউল। 1 বস্তা চাউল, 1 বস্তা দেন। 50 কেজির 1 বস্তা, বেশি টাকা না। আজীবন আজীবন নাকি লেখা হবে আপনার মনে হয় ইনশাআল্লাহ। নিয়াত মানে খায়রুল মিন আমালি, জান্নাত জান্নাত। হ্যাঁ, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন। বলি ভাই 1 বস্তা করে চাউল। হ্যাঁ লেখেন, জলদি লেখেন, জলদি। সকলে সকলে, কেউ বাদ যাবো না ইনশাআল্লাহ, কেউ বাদ যাবো। সামনে থেকে বলি ইনশাআল্লাহ, কেউ সামনের থেকে বলি। লিল্লাহ বোর্ডিং এ আপনার তলেব ইলম রাখা, আপনার চাউল 1 বস্তা চাউল, 1 বস্তা চাউল। আল্লাহ রাস্তা দিন, আল্লাহ রাস্তা দিয়ে দিই ভাই। হ্যাঁ হুজুর চলে আসবেন, হুজুরকে নিয়ে আসলে আস্তে আস্তে হুজুরকে নিয়ে আসেন। রাত্রি 11টার বেশি বেজে যাচ্ছি, হুজুরকে নিয়ে আসেন, হুজুর আসবেন। হ্যাঁ লেখাই দে ভাই। ওই বারিন্দার মধ্যে অনেকে আছে, বারিন্দার মধ্যে অনেকে আছে, সকলে বসে পড়ি। পিছনে যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে পড়ি। হ্যাঁ নাম লেখাই ভাই। 1 বস্তা চাউল দেবেন। মাওলা আপনি দেখছেন, যারা দিচ্ছেন প্রত্যেকের এই চাউলের দামকে, টাকার দামকে কবুল ফরমান। যে সেই নিয়তে দান করতেছেন, সেই নিয়তের মধ্যে কামিয়াবি নসিব ফরমান। মনের আশা পূর্ণ করিয়া দেন, গুনাহ খাতা মাফ করিয়া দেন। সকলে আল্লাহুম্মা আমিন। জি ভাই, আর কেউ হাত তুলি, আর কেউ একটা হাত তুলি। 1 বস্তা করে চাউল, 1 বস্তা করে চাউল। আলহামদুলিল্লাহ, আল্লাহ এক বান্দা 2500 টাকা। মাওলা নামে প্রতি বছর 1 বস্তা করে চাল। এইখানে নামটা লিখে দেন, এখানে নামটা লিখে দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই ছেলেটা তার দাদাদের নামে প্রতি বছর 1 বস্তা করে চাউল। এক ভাই 2500 টাকা দান করেছেন। মাওলা তার 25 টাকা দানকে কবুল ফরমান। মনের আশা পূর্ণ করিয়া দেন, গুনাহ খাতা মাফ করিয়া দেন। আল্লাহ যেই নিয়তে দান করে সেই নিয়তের মধ্যে কামিয়াব। আল্লাহুম্মা আমিন। আরো ভাই, আরো কেউ বলি চাউল, 1 বস্তা 2 বস্তা চাউল। হ্যাঁ ভাই, হিম্মত করে বলে ভাই, ঠকবেন না ইনশাআল্লাহ, জিতবেন। ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। হ্যাঁ নাম লেখাই দিন, ঠকবেন না ইনশাআল্লাহ। 1 বস্তা চাউল 50 কেজি, তেমন কোনো দাম না। আজীবন সদস্য, সবসময় সার্বক্ষণিক নেকি আপনার আমার নামে চলতেই থাকবে ইনশাআল্লাহ, চলতেই থাকবে। লেখাই দেয় ভাই, লেখাই দেয় ইনশাআল্লাহ, লেখাই দেয়। মূল জিনিস বোর্ডিং এর চাউল। চাউল যদি থাকে তাহলে তরি তরকারির ব্যবস্থা হয়ে যায়। মূল জিনিস চাউল, এই জন্য চাউলের ব্যবস্থা হলে ভালো হবে। আসেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই জলদি, তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে। নাম লেখাই দেয়, নাম লেখাই দেয়, আল্লাহ রাস্তায় নাম লেখাই দেয়। মাওলা সকলের দানকে কবুল ফরমান, মনের আশা পূর্ণ করিয়া দেন। মাওলা আপনি দেখছেন। হ্যাঁ লেখান, আরো দিনকে বলেন বোর্ডিং এর জন্য, বোর্ডিং এর জন্য 1 বস্তা চাউল, বোর্ডিং এর জন্য 1 বস্তা চাউল। নাম লেখাই দে ভাই, নাম লেখাই দে, নাম লেখাই দে। সকলে সকলে নাম লেখাই দে ভাই, বাদ না যাই, বাদ না যাই। মাওলা দেখছেন। ইয়া আল্লাহ মেহেরবানি ফরমান, ফজল করম ফরমান, ফজল করম ফরমান। আপনার এই চাউল তালেব ইলম বেগুনা মাসুম বাচ্চারা খাবে, হাফেজরা খাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরো কেউ দেবেন, আরো কেউ দেবেন, আরো কেউ দেবেন। জলদি জলদি দিয়ে দেন, জলদি দিয়ে দেন। হ্যাঁ নাম লেখাই দিই ভাই, নাম লেখাই দিই। আপনাদের প্রাণের মাদ্রাসা চাঁদপুর মাদ্রাসা,
আর একটা জামাত খুললে দাওরা হাতে যাবে। মেশকাত পর্যন্ত সুচারুভাবে পরিচালিত হচ্ছে, লেখাপড়া ভালো আলহামদুলিল্লাহ। অনেকগুলো ছাত্র তলেব ইলম হাফেজ হইল, তাদেরকে দিস্তারি ফজিলত দেওয়া হলো। একটা হাফেজ যদি আল্লাহ কবুল করেন, একটা উসিলায় এলাকার হাজার হাজার মহিলা পুরুষের কোটি কোটি গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবেন। এতগুলো ছেলে হাফেজ হয়েছে, পুরস্কারী বোর্ডের পরীক্ষায় অনেকে পুরস্কৃত হয়েছে। লেখাপড়া ভালো, তালিম তরবিয়ত ভালো। আপনাদের প্রাণের মাদ্রাসা অত্যন্ত সুন্দর, রাস্তার ধারের মাদ্রাসা, এত সুন্দর মাদ্রাসা, এটা আপনাদের ইখলাসের কারণে হয়েছে। আপনাদের মুক্তার একটা মাধ্যম। যত পাপই করেন পাপ আমাদের হবে আল্লাহ জানেন, কিন্তু ইনশাআল্লাহ যদি একজন তলেব ইলম আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এর উসিলায় এলাকার হাজার হাজার মুসলমানের কোটি কোটি গুনাহ খাতা মাফ করিয়া আল্লাহ জান্নাতের ব্যবস্থা করিয়া দিবেন। এই জন্য আমি সকলকে আহ্বান করব, বেশি 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 এই মাদ্রাসাকে খেয়াল করবেন, এই মাদ্রাসায় দান করবেন, এই মাদ্রাসার মহব্বত করবেন। যখন সুযোগ পাবেন তখন দেবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের এই মাহফিলকে ভরপুর কবুল ফরমান। এই মাদ্রাসা, এই ধরনের সকল মাদারিস, দ্বীনি দারসিনা খানকা, দিনের নামে যত সহি হারাকাত চালু আছে সকলকে আল্লাহ কবুল ফরমান। এই মাদ্রাসা সব হাত গায়েবের থেকে পূরণ করিয়া দেন। পিছনের বিল্ডিং 5 তলা করতে হবে, 3 তলা হয়েছে, আর 2 তলা করতে হবে। 5 তলা বিল্ডিং এর ব্যবস্থা করে দেন অতি সত্বর। এখানে দাওরা হাদিস খোলার জন্য আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ হুজুরের জবান থেকে মূল্যবান মূল্যবান নসিহত শুনছিলাম। এখন আমাদের মাঝে আজকের প্রধান আকর্ষণ, আমরা যার অপেক্ষায় এতক্ষণ বসেছিলাম, হুজুর স্টেজে চলে আসছেন, এখনই আলোচনা শুরু করবেন। তার আগেই আমরা 35 জন ছাত্রকে দস্তরবন্দি করেছি। এখন মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরকে দস্তরে ফজিলত প্রদান করা হবে। এরপরে ইনশাআল্লাহ হুজুর আলোচনা শুরু করবেন। হুজুর দিলে ভালো হয় না? না না না, হুজুর দেন। মাদ্রাসার মুহতামিম সাহেবকে পাগড়ি প্রদান করা হচ্ছে। এরপরে ইনশাআল্লাহ হুজুর আলোচনা শুরু করবেন। আলহামদুলিল্লাহ, আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা বসে যাই, হুজুর এক্ষুনি আলোচনা শুরু করবেন। আপনারা তো হুজুরের আলোচনা শোনার জন্যই আসছেন, দাঁড়িয়ে না থেকে মতবাদকে সুন্দর করে বসে যাই। এখন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন হযরতুল আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক সাহেব দামাত বরকাতুহুম। হযরতকে আমি তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সাইডে মানে দাঁড়ায় বসতে বললাম একটু। বসবি বসবো ঘষি করতে থাক। আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাইকওয়ালা কই? মাইকওয়ালা, এই যে মাইকওয়ালা কই? এই মাইকওয়ালা ভাই, মাইকওয়ালা একটু সামনে আগায়, তুমি একটু সামনে আগায় দে। তুমি একটু সামনে, হ্যাঁ একটু সামনে আগায় দে। বেশি না, বেশি না, বেশি বেশি গেছে, বাস আবার বেশি গেছে, বাস এটা উপরের দিকে উঠে না। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم سترون ربكم كما ترون هذا القمر في ليلة البدر أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم محترم صدر جلسہ গ্রামী কদর হযরত উলামায়ে কেরাম সমাবেত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 26শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে নাটোর জেলার
চাঁদপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ওয়াজ মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ আওয়াজ শুনে খুশি হইতে পারলাম না। আমার তো গতকাল মাহফিল ছিল চট্টগ্রামের আনোয়ারা থানায়। ভোর 6টায় রওনা হইয়া 14 ঘন্টা সফর করি আমি আপনাদের এখানে পৌঁছেছি রাত্রে 8:30টায় প্রায়। তা সত্ত্বেও এখন রাত্রে 11:30 আমি হিম্মত করি আপনাদের সামনে বসছি। আপনাদের আলহামদুলিল্লাহ আওয়াজ শুনে মনে হইতেছে যে আপনাদের এদিকে মনে হয় আলহামদুলিল্লাহ পড়লে গুনাহ হয়। কি বলেন? এটাও তো কয় না। আলহামদুলিল্লাহ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? এখন তো আওয়াজ বড় হইল, আলহামদুলিল্লাহ আওয়াজটা এত ছোট হইল, সবাই বলেন নাই? সওয়াবের দরকার আছে না নাই? সবাই আওয়াজ উঁচু করে আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের সূরাতুল কাহফের সর্বশেষ আয়াতে কারিমাখানা তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনবিন রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। আপনারা আমাকে একটু বলুন, আমরা সবাই ঈমানদার কিনা? এটাও কয় না। আমার ভাষা বুঝেন আপনারা? আমি তো নোয়াখালীর মানুষ। এখন নোয়াখালী না, এখন তো ফেনী, তবে বৃহত্তম নোয়াখালী। ভাষার একটু ব্যবধান থাকতেই পারে, তবে বুঝার তো কথা। সবাই বুঝেন? কথা বুঝেন? তাহলে উত্তর দিতে হবে একটু। আমরা সবাই ঈমানদার কিনা? হয় নাই, উত্তর হয় নাই। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আমি ঈমানদার। কাকে বিশ্বাস করে ঈমানদার হলেন? দেখছেন? দেখতে চান? আল্লাহকে দেখার কামনা আছে? আল্লাহকে যদি দেখতে হয়, যেখান থেকে আল্লাহকে দেখা যাবে সেখানে যাইতে হবে। সেই জায়গাটার নাম হলো জান্নাত। সেই জায়গাটার নাম জান্নাত। এই জন্য আল্লাহকে দেখার কামনা যদি অন্তরে থাকে, জান্নাতে যাইতে হবে। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে দেখা যাবে, কোথায় দেখা যাবে, কোন পদ্ধতিতে দেখা যাবে, এই দুই একটা কথা বলার পর এইবার আমি আপনাদের সামনে আয়াতে কারিমার অনুবাদ করি, আপনাদেরকে মিলাইয়া দেব ইনশাআল্লাহ। জান্নাতের মধ্যে একটা বাজার হবে। এই বাজারটার নাম হবে সুকে তুবা। সুকে তুবা। আরবি ভাষায় বাজারকে সুক বলে, সুক। আর তুবা শব্দের অর্থ হল আনন্দদায়ক। তো দোনোটা শব্দকে একসাথ করে অনুবাদ করলে হবে আনন্দ বাজার। কি বাজার? আনন্দ বাজার। দুনিয়াতেও বিভিন্ন জায়গায় আনন্দ বাজার নামে বাজার আছে। আনন্দ বাজার নামে বাজার আছে, কিন্তু আনন্দ নাই। প্রকৃত আনন্দ বাজার হলো জান্নাতের আনন্দ বাজার।
যেখানে আনন্দই আনন্দ, খুশি খুশি, আর কিছু নাই। আপনাদের এলাকায় বাজার আছে? সপ্তাহে কয় দিন মিলে? 2 দিন। কোন বাজার শুক্রবার সোমবার, কোন বাজার রবিবার বুধবার, কোন বাজার শনিবার মঙ্গলবার, এইভাবে মিলে। জান্নাতের বাজার শুধু শুক্রবার জুমার দিন বিকেল বেলায় মিলবে। কি বার? শুক্রবার। এই বাজারের মধ্যে শুধু একটা পণ্য ক্রয় বিক্রয় হবে। এই পণ্যটার নাম হইল আরবিতে তাসবির আর ইংরেজিতে ফটো, পিকচার। জান্নাতের বাজারে কি ক্রয় বিক্রয় হবে? ফটো। কি ফটো? এই আমার সামনে দিই কবরস্থানের মতো মুর্দা কতগুলা বসছে, এগুলার মুখের থেকে কোনো আওয়াজ বাইরে নেই। এই আর শান্তি লাগলো না। সামনের গুলা যদি কথা না কয় তো কার দিকে তাকাইয়া বলবো? আরেকটা কয় বলেন। আপনি আমাকে হুকুম দিবেন কেন? আপনারা যেটা বলি এটা বলবেন মিয়া। চালাকি করেন, বেয়াদবি করার জন্য আসছেন এখানে। কথা বুঝেন? জান্নাতের বাজারে কি ক্রয় বিক্রয় হবে? ফটো। আল্লাহ পাকের হাজার হাজার ফেরেশতারা হাজার হাজার স্টল বসাবে। স্টল মানে ছোট্ট ছোট্ট অস্থায়ী দোকান, ছোট ছোট অস্থায়ী দোকান। এক একটা স্টলের মধ্যে হাজার হাজার ফটো পরিবেশন করা হবে। এই বাজারটা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, এই শত সহস্র কোটি মানুষের মিলন মেলায় পরিণত হবে। জান্নাতি মানুষেরা স্টলগুলা এক দিক থেকে আরেক দিক পর্যন্ত ঘুরবে। ঘুরতে ঘুরতে ফটো পছন্দ করবে। দেখতে দেখতে একটা ফটো পছন্দ হবে, এই ফটোটা খরিদ করে নিবে। সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জান্নাতের বাজারে ফটো খরিদ করব, মূল্য কি হবে? কি দিয়া খরিদ করব? দুনিয়ার দিনার দিরহাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৃশ্য জগতের কোন মুদ্রা অদৃশ্য জগতের জান্নাতে চলবে না। সেখানে তোমরা জান্নাতের বাজারে পছন্দের ফটোটা খরিদ করবা। দুনিয়াতে থাকতে শুক্রবার জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে নফল ইবাদত করছো, এই নফল ইবাদতের সওয়াবগুলাকে আল্লাহ পাক জান্নাতের বাজারে মুদ্রা বানাইয়া দিবেন, নোট বানাই দিবেন, নোট। এই মুদ্রা দিয়া, এই নোট দিয়া তুমি তোমার পছন্দের ফটোটা খরিদ করতে পারবে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি আপনাদের পাথেয় হওয়ার জন্য একটু ধারণা দিই। শুক্রবার জুমার দিনের নফল ইবাদত কি? 1 নম্বর নফল ইবাদত, বেনামাজি লইয়া তো কথা নাই, যারা নামাজ পড়েন তাদের জন্য। ফজরের নামাজ পড়ছেন শুক্রবার জুমার দিন, এটা ফরজ ইবাদত না নফল ইবাদত? ফরজ। এবার ফজরের নামাজের পরে যারা কোরআনে কারিমের তিলাওয়াত জানেন, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে নেবেন, এটা নফল ইবাদত। সূর্য ওঠার পরে
4 রাকাত নফল নামাজ পড়বেন, এটা সালাতুল ইশরাক, ইশরাকের নামাজ। দিনের 10টার সময় আর 4 রাকাত নফল নামাজ পড়বেন, এটা সালাতুল দুহা, চাষতের নামাজ। শুক্রবার জুমার দিন যে কোনো টাইমে সময় করিয়া সূরা কাহাফটা তেলাওয়াত করবেন। জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা সুন্নাত। শুক্রবার জুমার দিন যে কোনোখান দিয়ে সময় পান আব্বা আম্মার কবর জিয়ারত করবেন। জুমার দিন আব্বা আম্মার কবর জিয়ারত করা সুন্নাত। যেই সন্তান জুমার দিন আব্বা আম্মার কবর জিয়ারত করে আল্লাহ পাকের দপ্তরের মধ্যে ওই সন্তানের নামটা নেক সন্তান হিসাবে লিপিবদ্ধ করেন। শাহী দপ্তরের মধ্যে একবার যদি কারো নাম নেককার হিসাবে লিপিবদ্ধ হয়, এই মানুষটা আর জাহান্নামে যাবে না। এই জন্য জুমার দিন মা বাপের কবর জিয়ারত করবেন। জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে কমপক্ষে 500 বার দরুদ শরীফ পড়বেন। জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে একটা মুহূর্ত থাকে, যেই মুহূর্তে আল্লাহ পাক দুনিয়ার মানুষ যেই কেউ আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দান করেন। এই জন্য যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, অবসর আছেন, জুমার দিন আসরের নামাজ পড়ি মসজিদ থেকে বাইর হবেন না। মাগরিব পর্যন্ত মসজিদের কোনায় মুনাজাত ধরে বসে থাকবেন। দুনিয়া আখিরাতের যত হাজত আল্লাহ পাকের কাছে পেশ করবেন, আল্লাহ পাক সব দান করবে। জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবসর সময়গুলাতে কমপক্ষে 12,000 বার আল্লাহ 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 12,000 বার করবেন। এটা ইসমে জাতের জিকির। আল্লাহ পাকের 100টা নাম আছে, তার মধ্যে একটা নাম হইল আল্লাহ পাকের জাতি নাম। এই জাতি নাম হইল আল্লাহ। এই আল্লাহ শব্দ এটা উচ্চারণ করাই ইবাদত। আল্লাহ শব্দ এটা উচ্চারণ করাই কি? ইবাদত। যদি 12,000 বার না পারেন, কমপক্ষে 6,000 বার হলেও করবেন। আল্লাহ 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 আল্লাহ। প্রথম একটু মজা লাগবে না, আস্তে আস্তে করতে করতে দেখবেন মধুর মতো লাগবে। এরপরে আর ছাড়তে মনে চাইবে না। একটু সামান্য ধারণা দিলাম জুমার দিনের নফল ইবাদতের। আমাদের আখেরি জামানার মুসলমানের সন্তানেরা, যুবকেরা, তরুণেরা জুমার দিনকে ছুটির দিন পাইয়া এই সারাটা দিন আল্লাহ পাকের নাফরমানির মধ্যে কাটে। আল্লাহ পাক হেফাজত করেন। সপ্তাহে 7 দিনের সর্দার হল জুমার দিন। সপ্তাহের 7 দিনের সর্দার জুমার দিন। এই জুমার দিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করছেন। জুমার দিন আদম আলাইহিস সালামকে বেহেশতে প্রবেশ করাইছেন। আবার জুমার দিন আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে দুনিয়াতে পাঠাইছেন। আবার এই জুমার দিন কিয়ামত কায়েম হবে। এই জন্য জুমার দিনটাকে আমরা একটু যত্ন করব, এটাকে অবহেলায় আল্লাহ পাকের নাফরমানির মধ্যে কাটাবো না। তো ইয়ার আসি তো ইনশাআল্লাহ সবাই। তো বেহেশতের বাজারটা কিবারে মিলবে? জুমার দিন, শুক্রবার। জান্নাতি মানুষেরা দেখতে দেখতে একটা ফটো পছন্দ হবে। ওই ফটোটা জুমার দিনের নফল ইবাদতের সওয়াবের মুদ্রা দিয়া ফটোটা খরিদ করবে। খরিদ করার পর
এই ফটো এটারে এইভাবে সামনে ধরি, মনে মনে কামনা করবে, ইস কি সুন্দর ফটো, আমার চেহারাটা যদি এই ফটোর মতো হইতো কত ভালো হইতো। মুখে বলবে না, মনে মনে কামনা করবে। আল্লাহ পাক বলেন, বান্দা জান্নাত এমন জিনিস যেখানে তুমি মুখে কিছু বলতে হবে না, শুধু অন্তরে কামনা আসবে, আর 1 সেকেন্ড দেরি হবে না, তোমার কামনা আমি রব্বুল আলামিন পূরণ করে দেব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এখন জান্নাতি মানুষগুলা ফটোরে এইভাবে ধরি যখন কামনা করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার চেহারাটাকে পরিবর্তন করি, চেহারাটাকে ফটোর মতো বানাইয়া দিবে। যখন চেহারা পরিবর্তন হইয়া ফটোর মতো হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কাছে খুব বেশি ঠান্ডা লাগে, একটা কিছু আনতে, কম্বল টম্বল, পাতলা কম্বল আর চাদর দেন, বুকে ঠান্ডা লাগে। মনোযোগ আছে নি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতালাল্লাউ ওয়াজহুহু কামা ইয়াতালাল্লাউল কমারু ফি লাইলাতিল বদর। জান্নাতি মানুষদের চেহারা পরিবর্তন হওয়ার পরে তার চেহারাটা 14 তারিখের পূর্ণিমার চাঁদ যেরকম জলমল জলমল করে, ওই মানুষটার চেহারাটা এরকম জলমল জলমল করতে থাকে। কথা বুঝতেছেন? এখন চেহারা জলমল করার পরে বাকি শরীরের কি অবস্থা হবে? দুনিয়ার মধ্যে যেরকম আল্লাহ পাক মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সামঞ্জস্যতা দিয়েছেন, এই জান্নাতের মধ্যেও 1 সেকেন্ডের ভিতর গোটা শরীরের মধ্যে সামঞ্জস্যতা এসে যাবে। চেহারা যেরকম জলমল জলমল করবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো এরকম জলমল জলমল করবে। বিকেল বেলায় বাজারে যাওয়ার সময় বাসার মধ্যে স্ত্রী রেখে গিয়েছিলেন 70 জন। কয়জন? 70 জন। এক একটা জান্নাতি মানুষের স্ত্রী কয়জন হবে? 70 জন। এই 70 জনের লিডার হবে দুনিয়ার স্ত্রী। 70 জনের সর্দার দুনিয়ার স্ত্রী যিনি, উনি দুনিয়াতে যেরকম লিডারি করেন, দুনিয়াতে লিডারি করে না? শাশুড়িরা পুত্রবধূর উপর সর্দারি করে কি করে না? এই আব্দুল করিমের বউ, তোর শ্বশুরের চা দে তাড়াতাড়ি, কয় কি কয় না? জান্নাতের ভিতরেও আপনার দুনিয়ার স্ত্রী ওই হুরদেরকে এরকম ফরমাইশ করবে, এই তুমি যাও বসের চা দাও, সর্দারি করবে। কিন্তু কোন সময়? যখন স্বামী স্ত্রী দুজন জান্নাতি হবে। স্বামী স্ত্রী দুজন কি হবে? জান্নাতি। স্বামী স্ত্রী দুইজনের একজন যদি জান্নাতি হয়, আরেকজন যদি জাহান্নামে যায়, তাহলে স্ত্রী লিডারি করতে পারবে? আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, পুরুষেরাও মা বোনেরাও আমরা এমন ভাবে চলবো, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন যেন স্বামী স্ত্রী দুজন জান্নাতি হইতে পারে। জি, পুরুষেরাও সেইভাবে চলতে হবে, মহিলারাও সেইভাবে চলতে হবে, যাতে স্বামী স্ত্রী দুজন জান্নাতে একসাথে থাকতে পারে। পর্দা করলে না না করলে, পর্দা করাইলে না না করাইলে, যে স্বামী দায়ুস স্ত্রীকে পর্দা করে না, যে স্ত্রী দায়ুস পর্দা মতো চলে না, এই স্বামী স্ত্রী জান্নাতে একসাথে থাকতে পারবে? কখনো না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমার ভাইরা, দোস্ত আহবাব, বর্তমান জমানার কিছু কিছু মা বোনেরা আছে, পর্দা করতে চায়
কিন্তু পর্দা বুঝে না, পর্দা বুঝে না। বোরকা বানায়, বোরকা পর্দা করার জন্য, কিন্তু এমন টেডি বোরকা বানায় যেটার দ্বারা পর্দা আরো বেশি লঙ্ঘিত হয়। কথা বুঝছেন না বুঝেন নাই? বোরকা গায়ে যে পর্দা করার জন্য, কিন্তু মুখে নেকাব লাগায় না, চেহারাটা খোলা, পর্দা হবে? আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিই, তো আপনারাও বুঝবেন এবং মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছেন উনারাও বুঝবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের ঘটনা। রমজান মাস ছিল, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ, জ্বরে আক্রান্ত। মনোযোগ আছে সবাই? অমনোযোগী কেউ নাই তো? গর্ব কদরে এক নফস গাফিল শুদি, দূরে সদফর সঙ্গে আজ মঞ্জিল শুদি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জ্বরে আক্রান্ত। এই জ্বরে আক্রান্ত অবস্থায় রাত্রে উনি ঘুমাইছেন। যখন রাত্রের শেষ ভাগ হয়েছে, এই ভাই এই দ্বিতীয়বার এখান দিয়ে আসবেন না, একটা ডিস্টার্ব নাই যা। আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে এখানে এখন বসতে কথা বলতে আমার কি কষ্ট হইতেছে। দেখেন না, আমি চাদরে আনাই গায়ে দিছি, অনেক কষ্টের ফসল। গত বছর দাওয়াত নিছি, আসতে পারিনি। এই ওয়াদাটা পূরণ করার জন্য আজকে এই কষ্ট করি আমার আসে। ডিস্টার্ব করলে মনে কষ্ট আসে। এই টাওয়ারওয়ালারা আর উঠবেন, যেভাবে আছে এইভাবে। মনোযোগ আছে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জ্বরে আক্রান্ত অবস্থায় রাত্রে ঘুমাইছে। শেষ রাত্রের দিকে উনি স্বপ্নে দেখতেছেন। কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বপ্ন দেখতেছেন। কি স্বপ্ন দেখতেছেন? উনার আব্বা রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ঘরের মধ্যে ঢুকি অন্ধকারের মধ্যে এদিক সেদিক তাকায়, কাকে যেন তালাশ করে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নের মধ্যে আব্বাজানকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, এই অন্ধকারের মধ্যে আপনি কাকে খুঁজতেছেন? রাহমাতুল লিল আলামিন কয়, বাবা ফাতেমা, তোমাকে খুঁজতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। ফাতেমায় কয়, আব্বাজান কি সংবাদ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ফাতেমা, যেহেতু রোজার মাস, আগামী দিনও তো রোজা রাখবা, আগামী দিন রোজা রাখার জন্য সেহরি করবা তোমার স্বামীর সাথে আলীর দস্তরখানে, কিন্তু আগামী দিনের রোজা শেষে ইফতার করবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। আল্লাহু আকবার। এই ঘটনার 6 মাস আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। কয় মাস আগে? 6 মাস আগে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নটা দেখি সাথে সাথে ঘুম ভাঙি গেছে, বিচলিত হয়ে গেছেন। এটা কি দেখলাম? এটা রাহমাতুল লিল আলামিনের কন্যা না? স্বপ্নের তাৎপর্য বুঝতে উনার 1 সেকেন্ড সময় লাগছে, সঙ্গে সঙ্গে বুঝে গেছেন। তাহলে তো আজকের দিনটাই আমার দুনিয়ার জীবনের শেষ দিন, আগামী দিন থেকে আমি আর দুনিয়াতে নাই। আজকে ইফতারের আগে আমার ইন্তেকাল হয়ে যাবে। যদি ইফতারের আগে ইন্তেকাল না হয় তাহলে আমি আব্বার সাথে জান্নাতে কেমনে ইফতার করব? আমার বেহরা দোস্ত আবাব, সেহরির সময় হইয়া গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে ঘুম থেকে জাগাইছেন সেহরি খাওয়ার জন্য, কিন্তু স্বপ্নের কথা বলে না। স্বপ্নের কথা
বলে না। কেন বলে না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করছেন, আমি যেরকম স্বপ্নের তাৎপর্য বুঝতে সময় লাগে নাই, আলীও স্বপ্নের তাৎপর্য বুঝতে সময় লাগবে না। যদি স্বপ্নের তাৎপর্য আলী বুঝে যায়, তাহলে আলীর আর সেহরি খাওয়া হবে না। কারণ আলী তো আমাকে কলিজার টুকরার চেয়েও বেশি ভালোবাসে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে কলিজার টুকরার চেয়েও বেশি ভালোবাসতেন। এটা বোঝা গেছে ফাতেমার ইন্তেকালের পরে। ফাতেমাকে দাফন করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কবরের থেকে দূরে যায় না, কবরের কাছে বসে বসে কান্দে। হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। ও ফাতেমা, তুমি আমার থেকে গায়েব হইয়া গেলা, কিন্তু তুমি কি জানো গায়েব হইয়া কোথায় অদৃশ্য হইলা? তুমি আমার চোখের আড়ালে গেছ সত্য, কিন্তু অন্তরের আড়ালে তো যেতে পারো নাই। আমি তো এক সেকেন্ডের জন্য তোমাকে ভুলিয়া থাকতে পারি না। হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু। আমার বেরা দোস্ত আবাব, ফাতেমা চিন্তা করিল, এখন যদি আমি স্বামীকে স্বপ্ন এটার কথা বলি তো আলীর আর সেহরি খাওয়া হবে না। আগে সেহরি ঠিক মতো খেয়াল, তারপরে নিরিবিলি হইলে ফ্রেশ হইলে আস্তে আস্তে স্বপ্নের কথা বলবো। আমার বেরা, আমাদের যুগে বর্তমানে কতগুলা মহিলা আছে, স্বামী বাইরে কাজ করে, কেউ গাড়ি চালায়, কেউ রিক্সা চালায়, কেউ রাস্তায় ইট ভাঙে, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ চাকরি বাকরি করে। এক একজন এক এক কাজ করিয়া যখন ঘরে পৌঁছায়, এমনি ঘরে ঢুকতেই স্ত্রী কতগুলা আছে অভিযোগ শুরু করে দেয়। তোমার আব্বাই আমার এমন বলছে, তোমার মা আমাকে গালি দিছে, তোমার বোন আমাকে গালি দিছে। এমনি ঘরে ঢুকতেই শুরু করে। আমার ভাইরা, বাহিরের থেকে পুরুষেরা যখন কাজকর্ম করে আসে তখন ক্লান্ত পরিশ্রান্ত থাকে, মাথা গরম থাকে। এই অবস্থায় যখন স্ত্রী অভিযোগগুলা শুরু করে, এই তো মাথা গরম হয়, ঘরের মধ্যে মারপিট শুরু হয়। এই জন্য আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা বয়ান শুনতেছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে আপনারা দাম্পত্য জীবন শিখেন। স্বামী যখন বাইরের থেকে আসবে, সাথে সাথে উনার সাথে কোনো অভিযোগ আলোচনা করবেন না। উনার গায়ের কাপড়টা খুলবেন, পায়ের জুতাগুলা খুলবেন, শরীরের মধ্যে গাম থাকলে একটা গামছা দিয়া স্বামীর গামগুলা মুছে দিবেন। আল্লাহু আকবার। গরমের দিন হইলে এক গ্লাস শরবত করে দিবেন, একটু ফাঁকা করবেন, লুঙ্গিটা গামছাটা হাতে দিবেন, বলবেন আপনি গোসল করে আসুন, আমি খানা রেডি করতেছি। খাওয়া দাওয়ার পরে যখন মনটা ফ্রেশ হবে, নিরিবিলি হবে, তখন না হয় আস্তে আস্তে আপনার অভিযোগের কথা বলবেন। এমনি ঘরে ঢুকার সাথে সাথে অভিযোগ যদি শুরু করেন তো দাম্পত্য জীবনে সুখ থাকবে না, অশান্তি আর অশান্তি আসবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে লইয়া একসাথে দুজনে সুন্দর মতো সেহরি করছেন। সেহরি খাওয়ার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কোনায় নামাজের মুসাল্লা বিছাইয়া ফজরের নামাজের তৈয়ারি করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার জন্য। মসজিদের থেকে ফজরের নামাজ পড়ি আলী যখন ঘরে পৌঁছেছেন, দেখলেন ফাতেমার জায়নামাজ খালি, জায়নামাজের মধ্যে ফাতেমা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করে, ব্যাপারটা কি? জীবনেও তো কোনোদিন এশরাক পড়া ছাড়া ফাতেমাকে নামাজের মুসাল্লা ত্যাগ করতে দেখি নাই। আজকে অসুস্থ শরীরে, আল্লাহু আকবার, এশরাকের নামাজ না পড়ি নামাজের মুসাল্লা থেকে কেন উঠলো, কোথায় গেল? ঘরের মধ্যে তালাশ করে দেখলেন ফাতেমাকে পাওয়া গেল না। তালাশ করতে করতে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে পাইলেন যাইয়া রান্নাঘরে।
কোথায় পাইছেন? রান্নাঘরে। কম বলে না, আমার কাছে খারাপ লাগতেছে। চা দিন, চা দিন। না জ্বর না, চিনি আলাদা, ডায়াবেটিস বেশি। আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে হযরত আলী যাইয়া কোথায় পাইলেন? রান্নাঘরে। পাইছেন যে অবসর না, একসাথে তিনটা বড় বড় কাজ শুরু করছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এক নম্বর কাজ শুরু করছেন, ফিটের পিছন দিয়ে ঢুকাই দেন। হ্যাঁ, জানাটা কম্বল এসে পাই দিচ্ছে, আর কম্বল আটা কম্বল আটা এসে পাই। এক নম্বর কাজ শুরু করলেন, বড় একটা গামলার মধ্যে আপনাদের এলাকায় গরুরে ঘাস দিয়ে যে এটাকে কি কয়? হ্যাঁ, শাড়ি, চাড়ি। আমাদের এলাকায় কোন জায়গায় গাবলা বলে, কোন জায়গায় গামলা বলে। আপনাদের এলাকায় বলে চাড়ি, ওই যে গোল গাবলা। গাবলা গাবলা বুঝেন? বুঝলেই তো হইল। বড় একটা গাবলার মধ্যে ওই যে ছোট দুই শিশুপুত্র হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা, উনাদের পরিধানের যে কাপড় চোপড় একবারে সবগুলা গাবলার মধ্যে ভিজেছে ধোয়ার জন্য। আর একটা কাজ শুরু করছেন, চুলার মধ্যে আগুন জ্বালাইছেন, বড় একটা হান্ডির মধ্যে বেশি পরিমাণ কতগুলো পানি গরম দিয়েছেন। আরেকটা কাজ শুরু করছেন, বড় একটা ডিশের মধ্যে বেশি পরিমাণ কতগুলা আটার খামির বানাইতেছেন রুটি বানানোর জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দেখিতে হয়রান, জিজ্ঞাসা করে, ফাতেমা এটা কি? জীবনেও তো তোমাকে এশরাকের নামাজ না পড়ি নামাজের মুসল্লা থেকে উঠতে দেখি নাই, আজকে অসুস্থ শরীরে মুসল্লা থেকে উঠলা, এতগুলা কাজ একসাথে কেন শুরু করছ? অসুস্থ শরীরে বাচ্চাদের এতগুলা জামা কাপড় তুমি কেমনে ধুইবা? এতগুলা পানি কার জন্য গরম করতেছ? আমরা সবাই মিলিয়া খাইলেও তো 3 দিন খাইলে শেষ হবে না, এতগুলা রুটি কেন বানাইতেছ? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, স্বামী, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি। এই এখন স্বপ্নের কথা কয়। আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান রহমাতুল লিল আলামিন, আমার আব্বাজান রহমাতুল লিল আলামিন আমার ঘরের মধ্যে ঢুকছে। অন্ধকারের মধ্যে এদিক সেদিক দেখে, মনে হয় যেন কাকে খুঁজে। আমি আব্বাজানকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি কাকে তালাশ করতেছেন? আব্বাই কয়, বেটি আমি তোমাকে তালাশ করতেছি। কাকে? তোমাকে। আমি জিজ্ঞেস করলাম, আব্বাজান কেন তালাশ করতেছেন? আব্বাজান কয়, তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য। আগামী দিন তো রমজানের মাস হিসাবে রোজা রাখবা, রোজার জন্য সেহরি করবা তোমার স্বামীর সাথে, কিন্তু ইফতার করবা আগামী দিন আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। আল্লাহু আকবার। এই স্বপ্ন শোনার সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু চিৎকার মারি উঠছে। চিৎকার মারিয়া হাউমাউ করে কান্না শুরু করছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝে গেছেন আগামী দিন থেকে ফাতেমাকে আর পাওয়া যাবে না, আজকেই ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে।
আমার ভাইয়েরা দোস্তাবাব, এইবার স্বামীকে কানতে দেখি ফাতেমা মহিলা মানুষ, নরম দিল, নিজেও আর নিজেকে স্থির রাখতে পারে নাই, নিজেও এবার স্বামীর সাথে কান্না শুরু করছে। স্বামী স্ত্রী দুজন কান্দে। ছোট্ট ছোট্ট দুই শিশু পুত্র বাহিরে খেলাধুলা করতেছিল। হঠাৎ করিয়া সে ঘরের মধ্যে ঢুকছে, ঢুকি দেখে আব্বাও কান্দে আম্মাও কান্দে। দুজন একবার আব্বার কাছে যাইয়া জিজ্ঞেস করে আব্বু কাঁদেন কেন, আরেকবার আম্মুর কাছে যাইয়া জিজ্ঞেস করে আম্মু কাঁদেন কেন। কেউ কোনো উত্তর দেয় না। যখন বারবার বিরক্ত করতেছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবারা তোমরা দুজন এই মুহূর্তে নানাজির কাছে চলে যাও। কার কাছে? নানার কাছে। নানা কোথায় বলেন না? নানা কোথায়? রওজায়ে আকদাসের ভিতর, দুনিয়াতে না কবরে? কবরে। এটা কি ফাতেমায় জানে না? তারপরেও নানার কাছে পাঠাইছে। বাচ্চারা তো দুজন জিন্দা, নানা তো কবরে। আমার ভাইয়েরা দোস্তাবাব, ফাতেমার জন্য এটা নতুন কিছু না। এর আগেও ফাতেমা যখন ঘরোয়া কাজে বেশি ব্যস্ত হইয়া যেতেন, বাচ্চারা ওনার কাজে ডিস্টার্ব করত, তো ফাতেমা বাচ্চাদেরকে বলতেন তোমরা নানার কাছে চলে যাও। নাতিরা দুজন নানার পাগল, নানার নাম শুনলেই মারে দৌড়, দৌড় দিয়া নানার খবরের উপরে যাইয়া উঠি বসে। আমার ভাইয়েরা, ভিতর থেকে নানা যান কথা বলে, উপর থেকে নাতিরা শুনে আর উত্তর দেয়, আবার উপর থেকে নাতিরা কথা বলে, ভিতর থেকে নানা যান উত্তর দেয়। আমার ভাইয়েরা, কিন্তু এই অবস্থায় রওজায়ে আকদাসের চতুর্পাশে শত শত মানুষ জিয়ারতরত অবস্থায় থাকে, কেউ গোড়ার ডিমও কিছু শুনে না। মিয়ানে আশিক ও মাশুক চেরমজিস কেরামান কাতিবিরা হাম খবর নিস। আজকেও তার ব্যতিক্রম না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবারা তোমরা দুজন এই মুহূর্তে নানাজির কাছে চলে যাও। দৌড় দিয়া নাতিরা দুজন নানাজির কবরের উপরে যাইয়া বসছে। ভিতর থেকে নানাজি কয়, নাতিরা আমার, এই মুহূর্তে আপনারা এখানে কেন আসলেন? নাতিরা কয়, নানা যান আমাদেরকে আম্মা আপনার কাছে পাঠাইয়া দিছে। নানা যান কয়, না, দুজন আবার ঘরে যান, ঘরে যাইয়া মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকেন। মনে রাখবেন, আজকের পরে মায়ের চেহারার দিকে তাকানোর জন্য মাকে আর দুনিয়াকে পাওয়া যাবে না। আজকে ইফতারের আগে আপনাদের আম্মার ইন্তেকাল হয়ে যাবে। এই কথা শুনি নাতিরা দুজন চিল্লানি শুরু করছে। কানতে কানতে যাইয়া ঘরের মধ্যে ঢুকছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবারা এবার তোমরা কাঁদো কেন? ছেলেরা দুজনে কয়, আম্মু আমাদের থেকে আর গোপন করিয়েন না, আমাদেরকে নানাজি সব বলে দিছে। আমরা শুনছি আজকে আপনার ইন্তেকাল হয়ে যাবে, আগামী দিন থেকে আমরা দুনিয়াতে আর আপনার দেখা পাবো না। কথা বলতে বলতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জ্বর বাড়ি গেছে, শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। হযরতে ফাতেমা কষ্ট করে ওযু করে যোহরের নামাজটা আদায় করছেন। এখন আর ফাতেমা বসে দেখতে পারে না, কিবলামুখী হইয়া শুইয়া গেছেন। বড় ছেলে হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুকে কয়, ও হাসান তুমি যাও তোমার আব্বাকে একটু ডাকি আনো, তোমার আব্বার সাথে আমার জরুরি কথা আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আসছেন, আসি ফাতেমার মাথার পাশে দিয়ে বসছেন। বসে জিজ্ঞেস করে, ফাতেমা এমন ইমার্জেন্সি কি কারণে, কি কথা বলার জন্য ডাকলা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর হাত ধরিয়া কয়, আমার স্বামী, আমি যেদিন থেকে আপনার ঘরে আপনার স্ত্রী হয়ে আসছি, সেই দিন থেকে আজকে পর্যন্ত স্বামী হিসাবে আপনার যে হক ছিল আমি সেই হক আদায় করতে পারি নাই। স্বামী হিসাবে আপনার যে খেদমত করার দরকার ছিল সেই খেদমত আমি করতে পারি নাই। আমার এই কসুরের জন্য কিয়ামতের ময়দানে আপনি যদি আল্লাহ পাকের দরবারে আমার বিরুদ্ধে নালিশ করেন, তো কন্যা হিসাবে আমার অপরাধের জন্য আমার আব্বাজান রাহমাতুল লিল আলামিন কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হবেন। আমি চাই না
আমার কারণে আমার আব্বা শর্মিন্দা হোক, এই জন্য আমি জিন্দা থাকতে আমাকে একটু মাফ করে দে। স্বামীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায় ফাতেমা। এই কথা শোনার সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার হাত ধরছে। হাত ধরি কয়, ও ফাতেমা, আমি তো কোন রকমেই তোমার উপযুক্ত ছিলাম না, তুমি তো দোজাহানের বাদশার কন্যা, আমি কোনোভাবেই তোমার স্বামী হওয়ার উপযুক্ত ছিলাম না। রহমতুল লিল আলামিন মায়া করি আমার হাতে তোমাকে উঠাইয়া দিছে, কিন্তু যেই দিন থেকে তোমাকে স্ত্রী বানাইয়া ঘরে উঠেছি সেই দিন থেকে আজকে পর্যন্ত একবেলা খানাও তো তোমাকে আমি পেট ভরাইয়া খাওয়াইতে পারি না। ফাতেমা, যেদিন থেকে তোমাকে স্ত্রী হিসাবে ঘরে উঠেছি সেদিন থেকে আজকে পর্যন্ত একটা ভালো কাপড়ের জামাও তো তোমাকে পরিধান করাইতে পারি নাই, একটা ভালো বিছানার মধ্যে তোমাকে শুইতে দিতে পারি নাই। ও ফাতেমা, যতটুক তোমার যত্ন করার দরকার ছিল আমি পারি নাই, এই জন্য কিয়ামতের ময়দানে তোমার আব্বার কাছে যাইয়া আমার বিরুদ্ধে নালিশ করবানি কোনো, এই জন্য জিন্দা থাকতে আমাকে একটু মাফ করিয়ে দিয়ে যাও। আমার ভাইরা, স্বামী স্ত্রীর হাত ধরিয়া কাঁদে আর মাপ চায়, স্ত্রী স্বামীর হাত ধরিয়া কাঁদে আর মাপ চায়। এইটাই তো স্বামী স্ত্রীর জীবন, এইটাই তো স্বামী স্ত্রীর মহব্বত আর ভালোবাসা। আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা বয়ান শুনতেছেন, এইখান থেকে আপনারা স্বামী স্ত্রী কেমন হওয়া দরকার একটু চিন্তা করেন, একটু বোঝার চেষ্টা করেন। আমরা তো স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঝগড়া মারামারি পিটাপিটি, এটা তো স্বামী স্ত্রীর জীবন নয়, এটা তো হাইওয়ান জানোয়ারের জীবন। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ। এইবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর হাত ছাড়ি দিছে। হাত ছাড়ি দি কয়, আলী, আপনার সাথে আমার আর একটা কথা আছে। বলে, কি কথা? কয়, একটু পরেই তো আমার ইন্তেকাল হয়ে যাবে, ইফতারের আগে আমার ইন্তেকাল হবে, সামনে রাত্রি আসতেছে, দয়া করি আমার জানাজা, আমার দাফন কাল সকাল পর্যন্ত বিলম্বিত করিয়েন না, রাত্রের অন্ধকারে আমাকে দাফন করে ফেলবেন, রাত্রের অন্ধকারে আমাকে দাফন করে ফেলবেন। আর মনে রাখবেন, আমার জানাজায় শরীক হওয়ার জন্য, আমার দাফনে অংশগ্রহণ করার জন্য কোনো বেগানা পুরুষ যেন খবর না পায়, কোনো বেগানা পুরুষ যেন দাওয়াত না পায়। আপনারা নিজেরা জানাজার নামাজ পড়ি নিজেরা আমাকে দাফন করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ও ফাতেমা, তুমি রহমতুল লিল আলামিনের কন্যা, দুনিয়ার মানুষ যদি খবর পায় তোমার ইন্তেকালের খবর, হাজার হাজার মানুষ দৌড়াইয়া আসবে তোমার দাফন কাফনে শরীক হওয়ার জন্য, তুমি নিষেধ করছো কেন? ফাতেমা কয়, আলী বুঝলেন না, যারা জানাজার নামাজ পড়ার জন্য আসবে তাদের চোখে তো ফট্টি বান্ধা থাকবে না, চোখ তো খোলা থাকবে। জানাজার নামাজ পড়ার জন্য আসবে যারা, তাদের দৃষ্টি আমার খাটিয়ার উপরে পড়বে, আর খাটিয়ার উপরে আমার লাশটা শায়িত থাকবে। কাফনের কাপড় মোড়ানো থাকার কারণে হয়তো তারা আমার চেহারা দেখবে না, কিন্তু কাফনের কাপড়ের উপর দিয়া আমার শরীরের গঠনটা তো তারা দেখতে পারবে, তারা কল্পনা করতে পারবে, খেয়াল করতে পারবে। রহমতুল লিল আলামিনের কন্যা ফাতেমা এতটুক লম্বা ছিল, এতটুক খাটো ছিল, এই পরিমাণ মোটা ছিল, এই পরিমাণ চিকন ছিল। ও আলী, আমার কাফনের কাপড়ের উপর দিয়া কারো দৃষ্টি পড়ুক, কেউ আমার শরীরের গঠন নিয়ে কল্পনা করুক, এইটাকেও আমি পর্দা লঙ্ঘন মনে করি। এই পর্দা লঙ্ঘনের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে প্রশ্ন করে আমি জবাব দিতে পারবো না। এই জন্য মেহরবানি করি আমাকে কোনো বেগানা পুরুষকে দেখার সুযোগ দিবেন না, আমার জানাজায় আমার দাফনে কোনো বেগানা পুরুষকে খবর দিবেন না। রাত্রের অন্ধকারে নিজেরা আমাকে দাফন করে ফেলবেন। আমার মা বোনেরা, একটু চিন্তা করেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিবি, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মা, জান্নাতি রমণীদের সরদার,
দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মহিলা, এর পরেও দেখেন পর্দা লঙ্ঘনকে কি পরিমাণ ভয় করতেছে। কাফনের কাপড়ের উপর দিয়েও কোন বেগানার নজর উনার লাশের উপরে পড়বে, আর এইটাকে উনি পর্দার লঙ্ঘন মনে করতেছে। আমরাও তো সেরকম মহিলা জাতি, আমরা কিভাবে বোরকা ছাড়া, নেকাব ছাড়া, হেজাব ছাড়া চেহারা খোলা রাখি, রাস্তায় রাস্তায় ঘুরি, মার্কেটে মার্কেটে ঘুরি। এই জন্য বলতেছিলাম, অনেক মহিলা আছে পর্দা করতে চায়, কিন্তু পর্দা কেমনে করে, পর্দা কাকে বলে বুঝে না। না হলে চেহারা খোলা রাখি, রাস্তায় বাইর হইতে পারত না, বেগানা পুরুষের সামনে নিজের চেহারা খোলা রাখতে পারত না। আল্লাহ আকবার। মনে আছে না, ভুলে গেছেন? জান্নাতের বাজারে যাওয়ার সময় বাসার মধ্যে স্ত্রী রেখে গেছেন কয়জন? 70 জন। এর মধ্যে সর্দার হবে কে? দুনিয়ার বিবি। দুনিয়ার বিবি। আপনি যখন বাজারে গেছেন, আপনার 70 জন স্ত্রী, আল্লাহ পাক আপনাকে যে প্রাসাদ দিয়েছে জান্নাতের মধ্যে, এই প্রাসাদের মধ্যে বসে বসে বকাবকি করে আর অপেক্ষা করে, আমাদের স্বামী যে বাজারে গেল, কেন আসে না, কেন আসে না। ঠিক এই মুহূর্তে আপনি যাইয়া দরজা দিয়া ঘরের ভিতরে ঢুকবেন, আপনাকে দেখি আপনার 70 জন স্ত্রী পিছনের দিকে দৌড়াতে থাকবে আর বলতে থাকবে, কে আপনি বেগানা পুরুষ, আমাদের ঘরে কেন বিনা অনুমতিতে ঢুকলেন, তাড়াতাড়ি ঘর থেকে বাইরে যান। আপনি তখন বলবেন, বিবিগণ ভুল বুঝতেছ তোমরা আমাকে, আমি কোনো বেগানা পুরুষ নই, আমি জান্নাতের বাজার থেকে ফটো খরিদ করছিলাম, আল্লাহর কাছে কামনা করছিলাম, আল্লাহ পাক আমার কামনা পূরণ করি, আমার চেহারা শরীরের রং পরিবর্তন করে দিয়েছেন, এই জন্য আমাকে এত সুন্দর লাগতেছে। তোমরা একটা কাজ করো, আমার কণ্ঠ পরীক্ষা করো, আমার চেহারা শরীরের রং পরিবর্তন হয়েছে, কিন্তু কণ্ঠস্বর তো পরিবর্তন হয় নাই। স্ত্রীরা বুঝবে কথা তো ঠিক, এই তো আমাদের স্বামীর কণ্ঠ, এটা তো আমাদের স্বামী। দৌড়াইয়া স্বামীর কাছে আসবে, স্বামীকে সাথে লইয়া 70 জন স্ত্রী ঘরের বাইরে আসবে। ঘরের বাইরে পার্ক থাকবে, পার্ক গার্ডেন থাকবে। আমার ভাইয়েরা, একজনের জন্য না, শত সহস্র কোটি জান্নাতি মানুষের অবস্থা এমন হবে, প্রত্যেকের প্রাসাদের সামনে, প্রত্যেকের ঘরের সামনে একটা একটা পার্ক বানানো থাকবে। এই পার্কের মধ্যে 70 জন স্ত্রী, 70 জন স্ত্রী পার্কের মধ্যে গোলাকার হইয়া দাঁড়াবে, মাঝখানে স্বামীকে রাখবে, প্রত্যেকের পায়ের মধ্যে ঘুঙ্গুর ফরানো থাকবে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, যখন গোল হইয়া দাঁড়াবে, এই সময়ের মধ্যে আপনার স্ত্রীদের কানের মধ্যে একটা সুর ঢুকবে, সুর, মিউজিক, একটা কি ঢুকবে? মিউজিক। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, দুনিয়ার কাঠের বানানো হারমোনিয়ামের সুরের মতো না, পিতলের বানানো বাঁশির সুরের মতো না, চামড়ার বানানো তবলার আওয়াজের মতো না। আল্লাহু আকবার। এত সুন্দর সুর হাবিবে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, এত সুন্দর সুর পৃথিবীর কোনো মানুষ অন্যদের সামনে পরিবেশন করা তো দূরের কথা, কল্পনাও করতে পারবে না। আমার ভাইয়েরা, দোস্তাবাব, এই সুর এটা আসবে কোথা থেকে? জান্নাতের মধ্যে ব্যান্ড পার্টি থাকবে কিনা, ব্যান্ড পার্টি থাকবে কিনা? তাহলে মিউজিক্যাল সাউন্ড এটা কোথা থেকে আসবে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, জান্নাতের মধ্যে একটা গাছ হবে, গাছ, একটা বৃক্ষ হবে, সেই বৃক্ষের নাম হবে শাজারায়ে তুবা। কি বাজারের নাম? একটা তো মনে নেই। বাজারের নাম সুকে তুবা, গাছের নাম শাজারায়ে তুবা। আনন্দ বাজার, আনন্দ বৃক্ষ, আনন্দ বাজার, আনন্দ বৃক্ষ। আমার বেয়েরা, দোস্ত আবাব, লম্বা বললে তো অনেক লম্বা, আমি শর্টকাট করে আপনাদেরকে বুঝাইতেছি। আল্লাহু আকবার। এই বৃক্ষ, এটার পাতা বলে চিকন চিকন ছোট ছোট হবে, ব্যাসের উপরিভাগ দিয়া একটা বাতাস প্রবাহিত হবে উত্তর দিক থেকে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওয়া তাহুব্বুর রিহু ফিহা মিনাশ শিমালি ইলাল জুনুব। জান্নাতের উপরিভাগ দিয়া উত্তর দিক থেকে পিন 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 করে একটা শীতল বাতাস প্রবাহিত হবে। এই বাতাস যখন তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, একটা পাতা আর একটা পাতার সঙ্গে বাড়ি খাইয়া সেখান থেকে আল্লাহ কুদরতের মিউজিক্যাল সাউন্ড নির্গত হবে। ওই উত্তরালি বাতাসে ফিটাইয়া এই সাউন্ডটাকে সুরটাকে গোটা বেহেশতের মধ্যে ছড়াইয়া দিবে। হুরদের কানে কানে যাইয়া পৌঁছাবে। আপনার 70 জন স্ত্রীর কানে এই মিউজিক্যাল সাউন্ড যখন ঢুকবে, এই সুর যখন ঢুকবে, সুরের তালে তালে 70 জন স্ত্রী মাতালের মতো হয়ে যাবে, আত্মহারা হয়ে যাবে। আমার বেরাদু সাহাব, এই সুরের তালে তালে আপনার 70 জন স্ত্রী ডান্সার হইয়া যৌথভাবে আপনার চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া ডান্স পরিবেশন করবে, নৃত্য পরিবেশন করবে, নাচতে থাকবে। কি জন্য? শুধু স্বামীকে খুশি করার জন্য। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, শুধু সুর আর শুধু ডান্সের দ্বারা তোমার উপভোগটা সুন্দর হবে না, কনসার্ট হবে না। সাথে যদি একটা গান না হয়, আমার উম্মতেরা শুনে নাও, তোমার 70 জন স্ত্রী ডান্সার হইয়া তোমাকে মাঝখানে রাখি, তোমার চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া ডান্স পরিবেশন করতে থাকবে, সাথে একটা গান গাইতে থাকবে, আরবি ভাষার গান। উম্মত, গানটাও আমার থেকে শুনে নাও। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার ভাইরা দুস্তাবা, আমি বানাই বলার সুযোগ আছে নি? আশেপাশে সমস্ত ওলামায়ে কেরাম জিজ্ঞেস করেন না ওলামায়ে কেরামদেরকে, হাদিসের মধ্যে আছে না নাই? মেশকাত শরীফ 2য় খণ্ড, বাবু সিফাতিল জান্নাহ ওয়া আলিহা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গানটা গাইয়া সাহাবীদেরকে শুনাইছেন, সাহাবীরা তাবেঈনদেরকে শুনাইছেন। এইভাবে আসতে আসতে সনদে মুত্তাসিলের সাথে আমাদের কাছে এসেছে। আমি তো অক্টোবরের